সুন্দরবন নিয়ে খুব দারুণ একটা বই পড়ছিলাম যে সুন্দরবনের মানুষ কিন্তু সুন্দরবনের মায়া কাটিয়ে অন্য কোথাও থাকতে পারে না। বাচ্চাটা দূর থেকে দৌড়ে আসছে এবং জীবনের পরিপূর্ণতা কি সেইটা আমি এত দারুণ ভাবে বুঝে গেলাম। সুন্দরবনের মানুষের কিন্তু বাঘের প্রতি ক্ষোভ থাকে। আমি চাই যে সুন্দরবনের মানুষগুলো ভালো থাকুক। টুরিস্ট নিয়ে বনে বেড়াতে যাই, কিন্তু এত সুন্দর দৃশ্য আর কোথাও দেখিনি। প্রত্যেকটা মানুষের এই বইটা পড়া উচিত এবং শেখা উচিত যে আরো অনেক বেশি ভালো মানুষ হওয়া বাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম টু বুকস এন্ড মোর। আমি অথৈ দাস তিন্নি। সুন্দরবন নিয়ে খুব দারুণ একটা বই পড়ছিলাম এবং সেই বইটা হচ্ছে বনের মানুষ মানুষের বন। বইটা আমি যখন পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে পৃথিবীতে ভালো মানুষ হওয়া আরো কত বাকি এবং পৃথিবীতে কত ভালো মানুষ আছে যাদের হয়তো অনেক কিছু নেই, কিন্তু সেই জায়গা থেকে তারা মানুষের পাশে দাঁড়াতে কখনো ভাবে না, তারা কখনো মানুষের ক্ষতি করে না, যেটা আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি। এবং প্রথমেই একজন শিক্ষককে নিয়ে কথা হচ্ছিল যার নাম সুকুমার বাউরিয়া, এবং তার নিজের খুব বেশি কিছু নেই, কিন্তু সে চায় যে সুন্দরবনের বাচ্চারা লেখাপড়া শিখুক, সুন্দরবনের জীবনের বাইরেও তারা গণিত, ইংরেজি সবকিছু নিয়ে যান এবং সবার শিক্ষক হয়ে ওঠেন এই সুকুমার বাউরিয়া। তাকে আমি খুব শ্রদ্ধা জানাই এবং লেখিকাও এত সুন্দর করে লিখেছেন। ঝড়ের পর যখন সবকিছু লন্ডভন্ড হয়ে যায় তখন তিনি একটা পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে তার বিদ্যালয়টা আবার শুরু করেন। থেমে যায় না, কারণ তিনি চান যে সেই বাচ্চাগুলো পড়াশোনার সাথে থাকুক এবং নিজের ইচ্ছায় তিনি সবাইকে পড়াশোনা করায়। তার পাঠশালায় আসে যারা টাকা দিতে পারে না, তাদেরকেও কিন্তু তিনি পড়াশোনা করায়। এবং তার কিন্তু পরিবারের সবাই আছে, তার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় কাজের সূত্রে থাকে। তাকে লেখিকা জিজ্ঞেস করে যে আপনার জীবনে পরিপূর্ণতা মানে কি। সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। আমি কেন পড়ে শোনাতে চাই সেই জায়গাটা, কারণ এত সুন্দর করে লিখেছে লেখিকা এবং আমার এত ভালো লেগেছে। একটু পড়ে শোনাই। তাকে লেখিকা প্রশ্ন করে জীবনের পরিপূর্ণতা কোথায়। তিনি বলেন যে একটা ছোট্ট গল্প বলি। আমি দুবেলা রুটি খাই। সব দিন যে সময় মতো বানানো সম্ভব হয় তা নয়। একদিন কিছুক্ষণ আগে আসার প্রয়োজন ছিল, চলে এসেছি। নৌকা থেকে নামার সময় দেখেছে আমার পাঠশালার প্রথম শ্রেণী পড়ুয়া এক ছাত্র। কিছুক্ষণ পর দেখি বাচ্চাটা দূর থেকে দৌড়ে আসছে, এক হাতে বইখানা আরেক হাতে গোল একটা কিছু দুলছে। কাছে আসার পর বুঝলাম ওর হাতে গোল জিনিসটা একটা রুটি, সঙ্গে আর কিছু নেই, শুধু একটা রুটি। আমার অভাবী ছাত্র মাকে অনুরোধ করে একটা রুটি বানিয়ে আনতে পেরেছে মাস্টার মশাইয়ের জন্য। হয়তো এই রুটির আটাও চেয়ে আনা হয়েছে পাশের বাড়ি থেকে, কিন্তু আমার ছাত্র সেদিন আমাকে যা দিয়েছে, এমন উপহারের যে মূল্যবান কিছু কি কেউ আমাকে দিতে পারবে? আমি যখন এই জিনিসটা পড়ছিলাম না, আমার মনে হচ্ছিল যে তার কিন্তু অঢেল কোনো সম্পদ নেই, কিন্তু এই যে ভালোবাসাটা এবং ছাত্র ছাত্রীদের শিক্ষকের প্রতি ভালোবাসাটা, এবং সেই জায়গায় এত প্রতিকূলতার মধ্যে থেকেও অন্য মানুষের জন্য ভাবা সত্যি অসাধারণ। এবং জীবনের পরিপূর্ণতা কি সেইটা আমি এত দারুণ ভাবে বুঝে গেলাম। আমার কিন্তু গল্প বলা এখনো শেষ হয়। সুন্দরবনের রাসেল, যিনি পাখিকে নিজের জায়গায় পৌঁছে দিয়ে আসে যেন পাখির কখনো ক্ষতি না হয়। সুন্দরবনের মানুষের কিন্তু বাঘের প্রতি ক্ষোভ থাকে, কারণ দেখা যায় যে বাঘ খেয়ে ফেলে, তাদের পরিবারের অনেককে হারায়। তাদের দ্বারা যেন বাঘের ক্ষতি না হয়, রাসেল সেই বাঘগুলোকে নিরাপদ স্থানে ফিরিয়ে দিয়ে আসার জন্য, পাখিদেরকে নিরাপদ স্থানে ফিরিয়ে দিয়ে আসার জন্য কাজ করে। রাসেল যখন ঝড় বৃষ্টি সবকিছুতে সুন্দরবনের মানুষ পানি খুঁজে পায় না, মাটি গর্ত করে মাটি খুঁড়ে সে পানি নিয়ে আসে মানুষের জন্য, যেন মানুষ একটু ভালো পানি খেতে পারে। এই মানুষটা সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছে এবং
সেখানে তিনি একাই কাজ করেছে এবং তারপরে মানুষজন তার সাথে কাজ করা শুরু করেছে। এখানে আমি আপনাদেরকে একটু জায়গাটা পড়ে শোনাই রাসেলের গল্পের, আপনারা বুঝবেন যে কেন আমি এই বইটা নিয়ে কথা বলার সময় এত বেশি আনন্দিত। রাসেল কেন খুব শান্তি বোধ করে। একদিন দেখি 250 মিলিগ্রামের ওষুধের শিশি নিয়ে এতটুকু বাচ্চা সেখানে পানি নিতে এসেছে। মানে বাচ্চাটা এতই ছোট যে তার চেয়ে বেশি বড় বোতল নিয়ে আসতে পারবে না, এবং সে সেই বোতলে ভরে পানি খেয়েছে, আবার ভরে খেয়েছে, এবং বাকিটা সে বাসায় নিয়ে গেছে। সেটা দেখার পরে রাসেলের জীবনে আর কোনো কষ্ট নেই। তারপরে লেখিকা তাকে জিজ্ঞেস করে যে মানুষের উপকার করার এত দম সে কোথায় পায়। এত দারুণ একটা উত্তর দিয়েছে। সে খুব লাজুক, হয়তো সে খুব বেশি পড়াশোনা করেনি, শহরের মানুষের মতো জীবনযাপন না। সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। রাসেল এমনিতে একটি লাজুক প্রকৃতির মানুষ। অন্য প্রসঙ্গে বহু কথা বলার পর বললেন, মানুষের অনেক রকম কষ্ট, বড় কষ্ট খাবারের। তৃপ্তি নিয়ে অভুক্ত মানুষ খাচ্ছে, এই দৃশ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। এই যে সুন্দরবনের কাছে থাকি, টুরিস্ট নিয়ে বনে বেড়াতে যাই, কিন্তু এত সুন্দর দৃশ্য আর কোথাও দেখিনি। অনেক পানির তৃষ্ণার পর একটু ঠান্ডা পানি পাইলে যেমন লাগে, ক্ষুধার্ত মানুষের ভাত খাওয়া দেখতে আমার তেমন আনন্দ লাগে। তাই কাজ করি। কি সাধারণ জীবন, কি সাধারণ কাজ, কি সাধারণ মানুষের জন্য করা। আমি এই বইটা যত না রাসেলকে নিয়ে জানছিলাম, ততই আমার মনে হচ্ছিল যে না, পৃথিবীতে আরো অনেক বেশি ভালো মানুষ হওয়া বাকি। আমরা শহরের মানুষ কখনোই তাদের কষ্ট, তাদের জীবন অনুভব করতে পারবো না, কিন্তু এই বইটার মাধ্যমে লেখিকা আমাকে অনুভব করিয়েছে সেই জীবনগুলো নিয়ে, এবং লেখিকা আমাকে ভালো মানুষ হতে আরো চেষ্টা করার যে জায়গাটা, এবং আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা মানুষের এই বইটা পড়া উচিত এবং শেখা উচিত যে আসলে এই পৃথিবীতে ভালো মানুষ হলে আপনি যদি একটু কম খেয়ে পড়েও থাকেন, আপনার মনে হয় যে অন্যরকম একটা শান্তি থাকবে। আমি চাই যে সুন্দরবনের মানুষগুলো ভালো থাকুক এবং তারা তাদের নিজেদের জীবন নিয়ে খুব সুন্দর থাকুক। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগলো পড়ে, যে সুন্দরবনের মানুষ কিন্তু সুন্দরবনের মায়া কাটিয়ে অন্য কোথাও থাকতে পারে না। তারা যত কষ্টেই থাকুক, যত না খেয়ে না পড়ে থাকুক, তারা সুন্দরবনকে কেন যেন খুব নিজের মায়ের মতো করে, খুব নিজের আপন করে দেখে। জানি অনেক কথা বলে ফেললাম, সবাইকে আমি বইটা পড়ার জন্য বলবো। আমার পড়ে খুব ভালো লেগেছে, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের খুব ভালো লাগবে। বইটা কথা প্রকাশ থেকে প্রকাশিত, এবারের বইমেলার নতুন বই, এবং এবারের বইমেলার সবগুলো বই নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।